আজকে আমি তোমাদের একটা ভিডিও দেখাবো, যেটা দেখলে হয়তোবা আজকে আমার অনেক হিন্দু ভাইয়েরও এই ভিডিওটা দেখে অনেক খারাপ লাগতে পারে। আসুন একটু ভিডিওটা দেখে নিই। बोलो जय श्री राम। जय श्री राम जय श्री राम। जय श्री राम मिलेगा तभी प्रताप मिलेगा। কি দেখেছেন তো ভিডিওটা, যেখানে একটা হিন্দু ভাই, সে একজন হিন্দু প্রসাদ দিচ্ছে, আর সেই প্রসাদ আনতে গেছে কোনো একজন মুসলিম মানুষ। সে সেখানে বলছে যে আগে জয় শ্রীরাম বলো, জয় কৃষ্ণা বলো, তারপরে আমি তোমাদেরকে প্রসাদ দেবো। প্রথমে তো বলি যে এই মুসলমান ভাইটাকে যে কি মজবুরি ছিল, তুমি এমন কোনো মানুষের কাছে তুমি খাবার আনতে গেছো যার মনের ভিতরে শুধুমাত্র বিষ ভরা। হ্যাঁ, সত্যি কথা, কারণ যেখানে শুধু মনুষ্যত্ব আছে সেটাই হচ্ছে মানবিক। যে মানুষ আগে আমার পাশের বাড়ির মানুষ খেয়েছে কি খায়নি সেটাই ইম্পর্টেন্ট, আর সেটাই হচ্ছে মূল ধর্মবন্ধু। এটাও ইসলামই শেখায়। আর একটা কথা বলবো যে আমার হিন্দু ভাইদের, এই ধরনের যেসব হিন্দু আছে তাদেরকে কখনো যদি কোনো সমস্যায় পড়ে যাও না, আমি বলছি শোনো, কোনো মসজিদে কোনো ইমাম সাহেবের কাছে চলে যেও, কোনো মসজিদে যখন নামাজে থাকে মানুষ, তারপরে নামাজ থেকে বার হয় সেখানে চলে যাও। আশা করছি তোমার জাতপাত তো দূরের কথা, কিচ্ছু জিজ্ঞেস করবে না। আগে তুমি কি মুসিবতে আসো, সেই মুসিবতটা তোমাকে ক্লিয়ার করবে, বা সেই মুসিবতের সাহায্য তোমাকে করবে বন্ধু, এতটা বলতে পারি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি কোনো হিন্দু বলো, যে কোনো ধর্মের মানুষ বলো, যদি কোনো সমস্যায় পড়ো, একবার মসজিদের পাশে গিয়েও, মসজিদে যখন নামাজ হয় না, তখন ওখানে গিয়ে দাঁড়িয়েও, ওরা নামাজ শেষে বার হবে যখন, তাদেরকে মুসিবতের কথা বলো। সে টাকা হোক আর যাই হোক, তারা যতটা পারবে তোমাকে সাহায্য করবে। কোনোদিন বলবে না যে তুমি আল্লাহু আকবার বলো, তুমি মুসলমান ধর্মকে করো, না, একবারও বলবে না বন্ধু, এতটুকু বলতে পারি। আর আমি জানি না এই কাকাটার কি মজবুরি ছিল যে এই ধরনের মানুষের কাছে সে খাবার চাইতে গেছিল। হয়তো বা ভুকা ছিল অনেক, কিন্তু এই ধরনের মানুষ খুবই বাজে সমাজের জন্য। এরা শুধুমাত্র সমাজে বিষ ছড়াতে পারে বন্ধু, মনে রেখে দিও। আজকে আরেকটা কথা, রেড রোডের নামাজ নিয়ে যেমন ঝামেলা হয়েছিল, এখন যে যোগ্য দিবস নিয়ে চলছে, বন্ধ হচ্ছে রেড রোড, কিন্তু সেখানে এই প্রশ্নটা যখন করা হয়েছে দিলীপ ঘোষ সেখানে কি বলছে জানো তো? এখানে দেখো, একটুখানি দেখে নাও আগে। প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এই জন্য এগুলো বন্ধ করবো বলে। দেখেছো সাংবাদিক কি বলছে? সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে তাহলে ঈদের নামাজটা কেন পড়তে দেওয়া হলো না? তাদের জন্য একটা আইন ছিল, আর আজকে আইনটা কোথায় গেল যে যোগ্য দিবস এখানে বলা হবে? কারণ আমি বলছি এটাই, যে নামাজ তো ব্রিগেড ময়দানে হয়েছিল, তাহলে তো যোগ্যটা ওখানেও হতে পারত। আইন সবার জন্য কি আলাদা নাকি? ভারতবর্ষের আইন কি এক একজনের জন্য এক এক রকম নিয়ম আছে নাকি বন্ধু? যাই হোক, কিন্তু এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলেছে, যে দিলীপ ঘোষ বলছে ওরা কোন হরিদাস পাল, এতদিন তো হয়েছে সব, আর একটা বছর সহ্য করে। তা বলছি, কোন হরিদাস পাল কাকে বলছো? মুসলমানদেরকে টার্গেট করে বলছো কোন হরিদাস পাল? দিলীপ বাবু, একবার তুমি ইন্ডিয়া গেটে ঘুরতে গিয়ে দেখেছিও, সেখানে কোন হরিদাস পালকে নিয়ে তুমি বলছো, সেখানে তাদের জাতির কত মানুষের নাম লেখা আছে, সেখানে গিয়ে দেখতে পাবে। আমি তো মনে করি তোমার 14 গোষ্ঠীর কারোর নাম সেখানে আঁকছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তুমি যাদেরকে বলছো যে কোন হরিদাস পাল, তাদেরই জাতের মানুষ, তাদেরই ধর্মের মানুষ, দেখেলে ওখানে গিয়ে কত আছে। যাদেরকে টার্গেট করে তুমি বলছো যে ওরা কোন হরিদাস পাল, তা আমি দিলীপ বাবু তোমাকে বলতে চাই, তুমি একবার ইন্ডিয়া গেটে ঘুরতে যাও, ঘুরতে গিয়ে দেখে নিও। আর সেখানে আমার মনে হয় না যে তোমার 14 গোষ্ঠীরও কেউ নাম আছে। ধন্যবাদ তোমাদের সবাইকে বন্ধু, আজকের ভিডিওটা শুধুমাত্র এতটুকুই। কাল আবার কথা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের শুধুমাত্র সমাজ বিরোধী যারা কথাবার্তা বলে, যারা খাবারের ভিতরেও, যারা মানে মানুষ ভুকা আছে, খাবারের ভিতরেও যারা জাতপাত নিয়ে কথা বলে, তাদের মতো মানুষের আমি একেবারেই পছন্দ করি না বন্ধু। ধন্যবাদ তোমাকে। সবশেষে একটা কথা বলো, যে ইসলাম যে ধর্ম, সে একটা কথাই বলে যে তুমি কত বড় ইমানদার, তোমার পাশের বাড়ির মানুষ খেয়েছে কি খায়নি, এটা তোমার খোঁজ রাখা খুবই দরকার। ধন্যবাদ তোমাদের সবাইকে।